আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তাওহিদ বিশেষ আরিফ। ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা হচ্ছে মোটো ব্লগ সেটআপ নিয়ে। তো আপনারা কিভাবে একটা প্রফেশনাল মোটো ব্লগ সেটআপ করতে পারেন রাইট নাও 2024 এসে, এবং কি কস্ট লাগবে, কত টাকা কস্ট পড়বে, এবং কি কি প্রোডাক্ট লাগবে আপনার মোটো ব্লগ সেটআপ করতে, একদম ইন ডিটেলসে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটি প্রফেশনাল মোটো ব্লগ সেটআপ করতে পারেন। তো চলেন, ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা লাগবে মোটো ব্লগ সেটআপ করতে, তো আমাদের কিছু প্রোডাক্ট লাগবে। তো সেগুলোর সাথে আমরা পরিচয় হই। তো আপনারা সবাই জানেন মোটো ব্লগ করার জন্য একটি অ্যাকশন ক্যামেরা লাগবে। তো অ্যাকশন ক্যামেরা হিসেবে আপনারা যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে কোনটা বেস্ট হবে, তো আমি বলতে পারি অ্যাকশন ক্যামেরা হিসেবে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় গোপ্রো। তো এটা হচ্ছে গোপ্রো। আমার কাছে আছে গোপ্রো হিরো 11। তো 11টা দিয়ে আমি মোটো ব্লগ সেটআপ করছি। তো প্রাইজে আসতেছি, সবগুলো প্রোডাক্টের সাথে পরিচয় করাই, তো দেন আপনাদেরকে প্রাইসটা বলতেছি। যে কোনো গোপ্রোর সাথে একটা মাইক অ্যাডাপ্টার লাগে, অ্যাডাপ্টার আছে, ওটার মাধ্যমে নিতে পারেন। আর একটা হচ্ছে মিডিয়া মোড, এটা হচ্ছে সেটআপটা অনেক ক্লিন হয়। অলরেডি দেখতেই পাচ্ছেন আমার সেটআপ করা। তো মিডিয়া মোড থাকলে আপনার সেটআপটা অনেক বেশি ক্লিন হবে। তো একটা মিডিয়া মোড আছে। দেন আপনাদের জন্য লাগবে মেমোরি কার্ড। মেমোরি কার্ড তো মেমোরি কার্ড নিলাম। তো স্যান্ডিক এক্সট্রিম প্রো 128 GB। আর আপনারা যদি গোপ্রো ইউজ করে থাকেন অবশ্যই জানেন এটার ব্যাটারি ব্যাকআপটা খুব একটা বেশি না। তো গোপ্রো ইউজ করলে অবশ্যই একটা আপনার ব্যাটারি লাগবে। তো দেড়শো আমি একটা নিয়েছি টেলিসিনের কম্বো যেটা। আরেকটা জিনিস হচ্ছে মাউন্ট। তো এটা হেলমেটে মাউন্ট করে, তো এটা অপশনাল, এটা চাইলে আপনি রাখতেও পারেন, নাও পারেন। তারপরে আপনার যেটা লাগবে মোস্ট কমনলি একটা হেলমেট। তো আপনি যে রেঞ্জে চান সেই রেঞ্জে নিতে পারেন। তো এটা হচ্ছে আমার এনজেটাই হেলমেট। এটা হচ্ছে ইউরোপিয়ান সার্টিফাইড, ইসি এবং দুইটা সার্টিফিকেশন দেওয়া আছে এটাতে। তো এখন আমি প্রোডাক্টগুলো আনবক্স করে দেখাই আপনাদেরকে। ফার্স্ট অফ অল যে জিনিসটা আনবক্স করবো এটা হচ্ছে গোপ্রোর যে 11-এর হিরো 11-এর কেসটা। তো সেইটা এটা আপনাদেরকে আনবক্স করে দেখাই। তো এটা আনবক্স করলে আমরা পেয়ে যাবো হচ্ছে এরকম একটা বক্স। তো বাই দ্য ওয়ে, আগের যে ভার্সনগুলো ছিল মানে গোপ্রো যখন আগে ইনপুট করা হতো, তো সেগুলোতে একটা ব্যাগ থাকতো। তো এই নতুন যে শিপমেন্টগুলো আসে এগুলাতে ব্যাগ থাকে না, এইভাবে আসে। তো এটার জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, ব্যাগটা পাই নাই। বাট ব্যাগটা পাইলে ভালো লাগতো। তো প্যারা নাই। বাট এই বক্সটা খুললে আপনারা কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন। তার ভিতরে গাইস আমার সবচেয়ে ভালো লাগে এটা গ্রান্টটা। সেই গ্রান্টটা ভালো লাগে অনেক বেশি। তো আমি যে কোনো প্রোডাক্ট কিনলে গাইস এই গ্রান্টটা অনেক বেশি ভালো লাগে। তো কিছু ইউজার ম্যানুয়াল পাবো, স্টিকার পাবো, দেখাই দিচ্ছি এগুলা। তো এগুলা পাশে রাখবো। দেন পাবো একটা অ্যাডাপ্টার, আর কিছু অ্যাক্সেসরিজ আছে। আর এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর একটা ক্লিপ আছে যেটা গোপ্রো মাউন্ট করে। তো আমরা রেখে দিই। তো আহামরি কিছু নাই, তো আপনারা অলরেডি সবাই জানেন কি কি থাকে। তো দেন আসতেছে একটা মিডিয়া মোড। মিডিয়া মোডটা আনবক্সিং করলে আমরা পাবো এরকম একটা বক্স পাবো আর একটা ইউজার ম্যানুয়াল। তো তার ভিতরে আছে গাইস, এদিকে আসুন, ক্লোজ আসুন। তো এই যে মিডিয়া মোডটা হচ্ছে ক্যামেরা লাগানো আছে, এটা আমি দেখাচ্ছি। তো আরেকটা জিনিস দেখা যায়, এটা হচ্ছে ব্যাটারি, যে টেলিসিনের যে ব্যাটারি কেসটা এটা। তো এটা যদি আমরা খুলি তো আমরা দেখতে পাবো যে গাইস এটার ভিতরে একটা ব্যাটারি আছে। তো অলরেডি আমি দেখাচ্ছি, এটার সাথে একটা চার্জিং অ্যাডাপ্টার আছে, সরি চার্জিং কেবল আছে। তো এইটা খুললে সুন্দর একটা কিউট, এটা যে দুইটা এক্সট্রা ব্যাটারি পাওয়া যায়। আমি বলছি এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি গোপ্রোর, মানে আমার এটার সাথে আসছে। আর দুইটা চার্জিং ব্যাটারি পাওয়া যায়, একটা অলরেডি আমার ক্যামেরা লাগানো আছে, আর একটা হচ্ছে এরকম, এটা চার্জ দেওয়া যায়। তিনটা একসাথে থাকে, সুন্দর জিনিসটা ভালো লাগছে। তো দেন আসতেছে এই জিনিসটা। তো এটা হচ্ছে একটা মাউন্ট, এটা ভিতরে পাবেন হচ্ছে আপনারা, দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা পিছিয়ে পাবেন হচ্ছে গাইস আপনারা একটা ক্লিপ পাবেন, এটা পাবেন, আর হচ্ছে এটা পাবেন। তো গাইস কি কি প্রোডাক্ট লাগবে তো এইগুলো আপনাদেরকে দেখাই দিলাম। তো এখন আমি আসতেছি এটা প্রাইজিংটা। তো প্রাইজিংটা বুঝতে গেলে গোপ্রো হিরো 11 এটা যখন আমি নিছিলাম আরও মেবি 5-6 মাস আগে, তো জানুয়ারির আশেপাশে নিছিলাম, এটা আমার চ্যানেলে ব্লগ আছে। তো এটার প্রাইসটা পড়ছে আমার 40,000 টাকা, 40,000 গোপ্রোর দাম, অনলি গোপ্রো। দেন আসতেছে মিডিয়া মোড। এই মিডিয়া মোডটার প্রাইস পড়ছে গাইস 10,000 টাকা, মানে 10,000 টাকা। এইটা সবচাইতে বেশি কষ্ট লাগে, সিম্পল একটা কেসের দাম যে 10,000 টাকা হয়। এই জন্যই গোপ্রোটা বাট প্যারা দেয়, বাট গোপ্রো তো গোপ্রোই, কি আর বলবো। দেন আসতেছে এই ব্যাটারিটা, এক্সট্রা ব্যাটারি। এই ব্যাটারি কেসটা পড়ছে আমার কি বলে 4,000 টাকা। এইটা ফুল চার্জিং এর সহ 4,000 টাকা পড়ছে ব্যাটারি কেসটা। দেন আসতেছে মেমোরি কার্ড। তো আপনারা সবাই জানেন যে কোনো ক্যামেরা বা কোনো গ্যাজেটসের সাথে একটা হাই পারফরমেন্স মেমোরি কার্ড লাগবে। তাছাড়া যতই দামি ক্যামেরা নেন, মেমোরি কার্ড ভালো না হয় ফুটেজ ভালো আসবে না। তো এই জন্য স্যামডিক এক্সট্রিম প্রো 128 GB, এটা হচ্ছে 120 GB স্পিড। তো এত কিছু আমি জানি না, বাট ভালো একটা মেমোরি কার্ড। এর দাম পড়ছে আমার 3,000 টাকা। এটার দাম হচ্ছে গিয়ে আপনার অনলি 700 টাকা। এটা 300 টাকার একটা পাওয়া যায়। সেটা হচ্ছে গাইস ক্লোজ আসো। এইখানকার যে সেটআপটা না গাইস, এটা অনেক রাবার, অনেক সফট, এটা। আর যে 300 টাকাটা অনেক হার্ড, হেলমেটে স্ক্র্যাচ পড়ার চান্স থাকে। আর একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে হেলমেট।
তো হেলমেটের প্রাইসটা হচ্ছে 6000 টাকা পড়ছে আমার, অ্যারাউন্ড এরকম। তো 6000 পড়ছে। আর মোটো ব্লগ করার জন্য আরেকটা জিনিস লাগে আপনারা, যে মাইক অ্যাডাপ্টার, যেটা ভয়েস আছে। তো এটা আমার ভিতরে সেট আপ করা আছে। তো এটা আমার যে মাইকটা নিই সেটা হচ্ছে এক্স মাইক প্রো। তো আমি মোটোদের থেকে এক্স মাইক প্রোটাই পাইছি, তখন প্লাসটা অ্যাভেলেবল ছিল না, দ্যাটস ওয়াই আমি প্রোটা নিয়ে হয়েছিল। তো এটা যেমন পড়ছিল 900 টাকা। তো ওভারঅল সব কিছু সেট আপ করলে প্রাইসটা আপনাদের স্ক্রিনে আমি শো করে দিয়ে দিচ্ছি কত আসে। এখন আসেন আমার এই সেট আপটা কেমন আছে এটা একটু আপনাদেরকে দেখাই। তো একটু ক্লোজে আসো। এই সেট আপটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ক্লিন সেট আপ আছে। তো এটা নিয়ে প্যারা হয় না, বাট এটা একটু আমার কাছে একটু প্যারা খাইতে হয়। এটা আপনাদেরকে একটু দেখাই, শো করি, কাছে আসো একটু গাইস। এটা হচ্ছে এই যে মাউন্টটা না, মাউন্টটা দিয়ে করতে হয়। তো আমি চিন্তা ভাবনা করছি আর একটা ভাবে করবো। এটা দেখাই আপনাদেরকে একটু ওয়েট। তো এটার ভিতরে একটা মাউন্ট পাওয়া যায়, এই মাউন্টটা। এটা ভিতরে 8 টাকা আমি ফ্লাই ফেলেছি, মিনিট এটা মডিফাই করছি, এটা আবার উপরে কেটে দিচ্ছি। তো 8টা করবো কি গাইস, এখানে আমি হেলমেটের এখানে পার্মানেন্ট হয়ে দোকান থেকে, যে হার্ডওয়্যারের দোকানে একটা আঠা পাওয়া যায়, এটা হচ্ছে এমসিল আঠা। তো এমসিল এটা কত 50 টাকা আমি নিয়েছি আমার কাছ থেকে। তো এটা দিয়ে তো এখানে আমি পারফেক্টভাবে সেট আপটা করে দিব, তাহলে কি হবে গোপ্রো একদম পারফেক্ট। এতটাও মানে কি লাগবে না, আমি যার জন্য মিডিয়াম মোডটা নিচ্ছি ক্লিন সেট আপ। তো এইটা লাগালে একদম ফুললি ক্লিন একটা সেট আপ পাবো। তো আপনাদের সাথে আমি দেখাবো ফুল ক্লিন সেট আপ করার পর। এখন চলে যাবো সেট আপে, ওই জিনিসটা সেট আপ করি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, কী অবস্থা সবার? বাই দ্য ওয়ে, আমার মোটো ব্লগ সেট আপ কিন্তু রাইট নাও ফুল কমপ্লিট। তো লাস্ট টাইম আপনাদেরকে ভিডিওতে আমি দেখাই দিচ্ছি যে কী কী সেট জিনিস লাগে মোটো ব্লগ করতে, অ্যান্ড কোনটার কত প্রাইস, সব কিছু দেখাই দিছি। তো আরেকটা কথা বলছিলাম গাইস, আমার এই মোটো ব্লগ সেট আপটাতে কীভাবে একটা ফুল ক্লিন সেট আপ করবো সেটা দেখানোর জন্য। বাট বাই দ্য ওয়ে, আমি অলরেডি করে ফেলছি এই ক্লিন সেট আপটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার সেই সেট আপ, মোটো ব্লগ সেট আপ। তো এটার লুকিংটা আপনার আউটলুকটা আপনাদেরকে একটু দেখাই দিই। তো এটা হচ্ছে এটার আউটলুকটা। তো দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা এরকম আসছে, একদম ফুললি ক্লিন একটা সেটআপ। তো বাই দ্য ওয়ে গাইস, এখন আপনারা দেখেন যে এখানে একটা এমসিল আঠা আছে, এইটা দিয়ে আমি মাউন্ট করে ফেলছি। আগে আমার যেটা ছিল সেটা হচ্ছে গাইস একটা ক্লিপ মাউন্ট ছিল। তো ক্লিপ মাউন্ট বলে না, রাবারের মাউন্ট, ডোন্ট নো, বাট এখানে একটা মাউন্ট ছিল। তো ওটার পরিবর্তে আমি আঠা দিয়ে লাগিয়ে ফেলছি। তো এখন আর এখানে কোনো এক্সট্রা কিছু নাই। তো দেখতে পাচ্ছেন অনলি জাস্ট ক্যামেরাটা হেলমেটের সাথে লাগে আছে। তো জাস্ট এটা দেখতে অনেক বেশি জোস লাগতেছে, বাট এটা সবচাইতে প্যারা খাইছি গাইস এই জিনিসটা লাগানোর জন্য। তো দ্যাটস ওয়াই এটা লাগানোর ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এখন আমি বলতেছি কী কারণে এটা প্যারাটা খাইছি গাইস। এই আঠাটা গাইস 15-20 মিনিটের ভিতরে বা 10-15 মিনিটের ভিতরে এমনভাবে শক্ত হয়, বাট রাইট নাও যে শক্ত আছে, মনে করেন একটা পাথর যেরকম শক্ত থাকে, এই পাথরের মতো শক্ত হয়ে গেছে জিনিসটা। প্রথমবার যখন সেট আপ করছি, আমার সেট আপটা মনে করেন একটু অন্যরকম হয়েছিল। দ্যাটস ওয়াই আমি সেট আপটা খুলে আমি নতুন করে আবার এমসিল দিয়ে আবার লাগাইছি। এখন মোটামুটি পারফেক্ট একটা সেট আপ আসছে। তো এখন ভিউটা মোটামুটি জোস আছে। বাই দ্য ওয়ে, যাই হোক, এটা হচ্ছে আমার সেট আপ, দেখতেই পাইলেন। তো রাইট নাও আমি আছি হচ্ছে বাণিজ্য মেলার মাঠ। তো আগে এখানে বাণিজ্য মেলা হইতো। তো এ হচ্ছে রাইট নাও মোটো ব্লগ সেট আপ, আবার একটু দেখাই দিই। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লুকস আসছে। তো আপনাদের সাথে কথা হচ্ছে একদম ডিরেক্ট মোটো ব্লগের ভিউ নিয়ে। হোয়াটসঅ্যাপ গুড পিপল, ওয়েলকাম ব্যাক এগেইন মোটো ব্লগ। তো গাইজ, আফটার লং টাইম, অনেক দিন পর মোটো ব্লগ করতেছি। অনেক দিন হয়ে গেছে মোটো ব্লগ করা হয় না। বাই দ্য ওয়ে গাইজ, তো আপনারা এখন যে ভিউটা দেখতেছেন মোটো ব্লগের, এটা হচ্ছে আমার ফাইনাল ভিউ বলতে পারেন একদম। তো দেখা যাক ভিউটা কেমন আসে। রাইট নাও আমি বুঝতেছি না, বাট আমি কয়েকবার চেক আপ দিছি, ভিউটা ভালোই সুন্দর আসতেছিল। বাট এই সেট আপে, বাট ক্যামেরা ইনস্টলেশনের পর এখন কেমন আসতেছে সেইটা জানি না। সো এইটা এডিটে নিয়ে দেখতে পারবো মানে ভিউটা কেমন আসে। তো দেখা যাক কেমন আসে ভিউটা। হোপ রাখতেছি ভিডিওটা অনেক বেশি সুন্দর ভিউ আসার কথা। তো দেখা যাক। তো গাইস, এই মোটো ব্লগ সেট আপে আমার কি কস্ট পড়ছে, কি প্রোডাক্ট লাগছে এবং কত টাকা কেমনে কি, সব কিছু আমি ডেসক্রিপশন বক্স চেক করলে পাবেন, অ্যান্ড হয়তো স্ক্রিনেও দিয়ে দিতে পারি, নট শিওর। বাই দ্য ওয়ে, আমি বলি এই মোটো ব্লগ সেট আপ করতে আমার কাছে সবচাইতে একটু প্যারা লাগছে হচ্ছে এই মানে মাউন্ট করাটা। এই মোটো ব্লগ মাউন্ট করাটা একটু বেশি প্যারাদায়ক। এমসিল আঠা দিয়ে, আঠাটা একটু প্যারা দেয়। তাছাড়া বাদ বাকি যা কিছু আছে সব নিয়ে কোনো আশা রাখি প্যারা হবে না।
আপনারা সুন্দর মতো করতে পারবেন। তো আপনারা যদি এরকম একটা সুন্দর এবং বেটার একটা যদি মোটো ব্লগ সেট আপ করতে চান, তাহলে আপনাদেরকে একটা অ্যাকশন ক্যামেরা লাগবে এবং যা যা লাগবে তো বলছি, ঠিক এভাবেই আপনারা প্রোডাক্টগুলো নিয়ে আপনারা মনের মতো একটা মোটো ব্লগ সেট আপ করতে পারেন। রাইট নাও প্রোডাক্টগুলোর প্রাইস হয়তো বা এখন একটু কমে যেতে পারে। তো অলরেডি 6 মান্থ ওভার হয়ে গেছে, আমি ভিডিওটা মনে করেন করতেছি। রাইট নাও 6 মান্থ হয়ে গেছে যখন আমি ক্যামেরাটা কিনছি। তো দেখা যাক কি হয়, ইনশাল্লাহ আই হোপ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবো এই গোপ্রোর সাথে। বাট আমি শুনছি বাংলাদেশ থেকে গোপ্রো কিনলে নাকি অনেক নষ্ট হয়ে যায়, অনেকে অনেক রকম কথা বলে। তো আমি তো বাংলাদেশ থেকেই কিনলাম, আপনারা দেখতে পাচ্ছেন কেনার ভিডিওটাও। তো দেখা যাক এখন এটা নিয়ে আমি কীরকম সাপোর্ট পাই। আমার এই পর্যন্ত রাইট নাও আমি যতদিন ইউজ করতেছি এই ক্যামেরাটা, তো কোনো প্রবলেম হয় নাই। আপনাদেরকে জ্যামটা অ্যাভয়েড করি, তারপর আসতেছে। মোটো ব্লগের ভিউ কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে এটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আপনারা সাউন্ড কোয়ালিটিটা কেমন পাচ্ছেন আমার এই মানে মাইক্রোফোনের। তো ইনশাল্লাহ যদি সাউন্ড কোয়ালিটিটা ভালো না লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি ব্যাক করব। বেটার সাউন্ড কোয়ালিটি দেখে একটা মাইক্রোফোন নিতে হবে। যদি এটা ভালো না আসে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন মোটো ব্লগের ভিউ, যদিও একটু আকাশের আলোটা কমে গেছে, তো সূর্যটা নেমে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। দ্যাটস ওয়াই ফুটেজ কোয়ালিটি একটু লো আসতে পারে, তো সেটা নিয়ে প্যারা হচ্ছে না। বাট দেখা যাক কি হয়। রাইট নাও স্পিড আছে 50 অ্যারাউন্ড। তো এখন মোটো ব্লগের সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে এটাও কমেন্ট করে জানাতে পারেন। তো একটু হাই স্পিডে সাউন্ডটা একটু লো আসতে পারে, বাট আমি চেষ্টা করছি আমার বেটার চিন্তাভাবনা দিয়ে সুন্দর একটি মোটো ব্লগ করার। জানি না কেমন হয়েছে, এডিট নিলে দেখতে পারবো। ট্যুরের ব্লগ ভেরি সুন আসতেছে, তো এটা আপডেটটা দিয়ে দিলাম। তো কোথাও একটা ট্যুরে যাচ্ছি গাইস, আপনারা নেক্সট ব্লগে হয়তো বা কয়েকটা ব্লগ পরে ট্যুরের ব্লগ দেখতে পারেন। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে এরকম আর পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করতে থাকবেন চিল ব্রো।